নমস্কার বন্ধুরা, আমাদের পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমাদের বাড়িতে একটি উৎসব আছে। উৎসবটি খুব ছোট্ট কিন্তু খুব আনন্দের। আমরা আজকে আমাদের পায়েলকে 9 মাসের সাধ দেব। ফুলগুলি কিন্তু আমাদের বাড়ির ছাদের গাছের। 9 মাসে সাধ খাওয়ানো বাঙালির এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সাধ খাওয়া বা সাধভক্ষণ অনুষ্ঠানটি হল গর্ভবতী নারীর আকাঙ্ক্ষা অনুযায়ী খাবারের অনুষ্ঠান বা উৎসব। এই অনুষ্ঠান এই আধুনিক প্রযুক্তির যুগে যদিও শুধুই আনন্দ উৎসবে পরিণত হয়েছে, কিন্তু লোকাচার অনুযায়ী এই অনুষ্ঠানকে শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান বলা যায় না। যে সময়ে এই লোকাচারটি শুরু হয়েছিল সেই সময় চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না। প্রসব করানো হতো ধাইমাদের দ্বারা, যাতে অনেকাংশেই বিপদের সম্ভাবনা থাকত। সেই সময়ে এটা খুব সাধারণ ঘটনা ছিল যে সন্তান প্রসব করতে গিয়ে সন্তানের মৃত্যু তো হতো, সেই সঙ্গে অনেক মায়েরও মৃত্যু হতো। তাই সন্তান হওয়াটা তখন অত সহজ ব্যাপার ছিল না, এবং সে যে পুনরায় ফিরে আসবে এর কোনো গ্যারান্টিও ছিল না। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করা হতো হবু মায়ের সব রকমের স্বাদ মিটিয়ে দেওয়ার জন্য, যাতে তার কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ না থাকে। এখন প্রশ্ন হলো, স্বাদে পায়েস খাওয়ানো হয় কেন? কারণ যে সময়ে এই লোকাচারটি শুরু হয়েছিল তখন আবহমান বাংলার প্রাচীন সংস্কৃতিতে ছিল গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু। আর এর কল্যাণে দুধ দিয়ে ভাত খাওয়ার প্রচলনও বহু পুরনো। এরপর দুধ দিয়েই ভাত রান্না শুরু হলো। এই ভাত বা অন্নের সঙ্গে মিষ্টি অর্থাৎ গুড় মিশে তৈরি হলো মিষ্টান্ন বা পরমান্ন বা পায়েস। আর এই পরমান্ন বা পায়েস হবু মাকে খাওয়ানো হতো। সেই থেকেই শুরু হয়েছে এই রীতি। দুধ দিয়ে তৈরি পায়েসে রয়েছে উচ্চমাত্রার পুষ্টিগুণ। এতে রয়েছে ক্যালসিয়াম ছাড়াও ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ। ফলে পায়েস শরীর চাঙ্গা রাখে ও শক্তি যোগায়। যদিও এ অনুষ্ঠান লোকাচারের এক অন্য আঙ্গিকে শুরু হয়েছিল, তবুও আজকের যুগে এই অনুষ্ঠান শুধুই আনন্দ অনুষ্ঠান, যাতে হবু মাকে তার ইচ্ছা অনুযায়ী সব রকমের খাবার দিয়ে তৃপ্ত করা যায়। মাতৃত্বের অপার আনন্দ প্রদান করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। শুধুমাত্র এই বাংলায় নয়, দেশের নানা অংশে এই অনুষ্ঠান বিভিন্ন প্রকারে পালিত হয়। যেমন হিন্দিভাষীদের ক্ষেত্রে এই অনুষ্ঠান গোধ ভরাই, আবার খ্রিস্টানদের ক্ষেত্রে এই অনুষ্ঠান বেবি শাওয়ার। যদিও এই অনুষ্ঠান খাবার উপলক্ষে, কিন্তু খাবারের পাশাপাশি উপহার সামগ্রীও দেওয়া হয় হবু মাকে। শুধুমাত্র খাদ্য ও উপহার সামগ্রীতেই এই অনুষ্ঠান সীমিত না। এছাড়াও এই অনুষ্ঠানে হবু মাকে বিভিন্ন রকম অলংকারেও সাজিয়ে দেওয়া হয় এবং সব রকমের খাবার সাজিয়ে পরিবেশন করা হয়। এই আনন্দ অনুষ্ঠান মা এবং শিশুকে আনন্দ প্রদানের জন্যই। কথিত আছে, মায়ের মন যেরকম থাকবে গর্ভের শিশুও ঠিক সেই রকমই অনুভব করবে। তাই আক্ষরিক অর্থে এই অনুষ্ঠান যতটা মায়ের জন্য, ঠিক ততটাই শিশুর জন্য। 9 মাসেই সবাই সাধ দিয়ে থাকে। এই সময় সাধ খাওয়ানোর মূল কারণ নিরাপত্তা বজায় রাখা। মায়ের জঠরে সন্তানের অবস্থান এই সময় নিরাপদ এবং সুদৃঢ় হয়ে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের সম্ভাবনা বা দুর্ঘটনার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কমে যায়,
যা গর্ভাবস্থার প্রথম দিকে করলে বিপদের সম্ভাবনা বাড়াতে পারে। তাহলে বলা যেতে পারে অনাগত ছোট্ট মানুষটিকে সাদরে স্বাগত জানানোর জন্য এই সাদ অনুষ্ঠান। হবু মাকে প্রচুর আনন্দ, উপহার এবং পছন্দের খাদ্য সামগ্রী দিয়ে শুধু যে খুশি করা হয় তাই নয়, তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতেও সাহায্য করা হয়। অনুষ্ঠানে আত্মীয় এবং বন্ধুবান্ধবের সমাগম হবু মায়ের দুশ্চিন্তা কমাতে সাহায্য করে, যা গর্ভাবস্থায় খুবই জরুরি। মাতৃত্বের অপার আনন্দ প্রদান করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করবে। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তবে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।